الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ ও আমার বান্দারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন খালাকাল মাউতা ওয়াল হায়াত, আমি আল্লাহ রাব্বুল আলামিন হায়াত সৃষ্টি করেছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন মউত সৃষ্টি করেছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন হায়াত এবং মউতের মাঝে যে সময়টা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিলাম, মউতের আগ মুহূর্তে যে সময়টা আমি আল্লাহ তাআলা তোমাকে দিলাম, এই সময়টা আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চাই আহসান আমালা, উত্তম আমলকে করে, ভালো আমলকে করে, সুন্দর আমলকে করে। আমি আল্লাহ রাব্বুল আলামিন এটা দেখতে চাই। আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য দুনিয়ার জমিনে প্রেরণ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে প্রেরণ করেছি মৃত্যুর আগ মুহূর্তে যে সময়টা দিয়েছিলাম, এই সময়টা দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের নেক আমল করতে হবে। এই সময়টা দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের গুণগান গাইতে হবে। এই সময়টা দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করতে হবে। মৃত্যুবরণ যেহেতু করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যেহেতু আমাকে বদলা দিবে নয়, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমাকে কিয়ামতের ময়দানে বদলা দিবেন, উজুর দিয়ে দিবেন, সেহেতু যদি আপনি কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে আমার আমল নামাটা বাজি হোক, আমার আমল নামাটা ওজন হোক, নেক আমলটা বেশি হোক, বদ আমলটা কম হোক, এটা আমি আপনি চাই। শুধু চাওয়া মাত্র হইলে হবে না, ক্ষান্ত হইলে চলবে না। আপনাকে নেক আমল করতে হবে, আপনাকে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর স্মরণ করে দিয়ে পাশাপাশি বলেছেন উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তোমাদের উজুর দিব। মৃত্যুর কথা বলার পরে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে উজুর দিবেন কথা বলতেছিলেন, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা দুনিয়াতে মৃত্যুর আগেই মৃত্যুবরণ করা লাগবে, কথা মনে করার আগে মৃত্যুবরণ করা লাগবে, এর আগেই সামান তৈরি করতে পারে, এর আগেই নেক আমল সংগ্রহ করতে পারে। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করেছেন, আমাদেরকে ভালোবেসে মহাব্বত করে বলেছেন উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ ফামান যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ। আল্লাহ বলেন ওই ব্যক্তি সফল কাম হবে, ওই ব্যক্তি অবশ্যই সফল হবে যে ব্যক্তি জাহান্নাম থেকে বাইসা জান্নাতে পৌঁছাইছে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে আজ শেষ করতে পারতেন, কিন্তু না না না, যে দুনিয়ার মায় পড়ে আমি আপনি আল্লাহকে বলে গেছি, মৃত্যুকে বলে গেছি, যে দুনিয়ার মায় পড়ে আখিরাত বলে গেছি। এই দুনিয়ার ব্যাপারে আল্লাহ সতর্ক করে বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ, এই দুনিয়ার পার্থিব জীবন, এই দুনিয়াটা হলো দোকার বস্তু, আর কিছুই নহে। এই দুনিয়াটা হলো দোকার বস্তু, এই দুনিয়াটা দোকার বস্তু। সাবধান, দুনিয়ার থেকে তুমি অবশ্যই ফারেক হয়ে থাকবা। এই দুনিয়া কিন্তু তোমাকে ধোঁকা দিবে, এই দুনিয়া তোমার সাথে প্রতারণা করবে, এই দুনিয়া কিন্তু তোমাকে পেঁচে ফাড়িয়ে জাহান্নাম বানিয়ে ফেলবে। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কুল্লু নাফস, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন প্রত্যেক প্রাণীর মৃত্যু হবে, প্রত্যেক প্রাণীর মৃত্যু হবে, যার প্রাণ আছে তার মৃত্যু হবে। শুধু কি তাই, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা মিকাইলের মৃত্যু হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা জিবরাইলের মৃত্যু হবে, ইসরাফিলের মৃত্যু হবে, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সকল মানবের সকল প্রাণীর যে জান কবজ করেন আজরাইলের মৃত্যু হবে। শুধু তাই না, কিতাবের লেখক লেখেন শুধুমাত্র আজরাইলের মৃত্যু হবে এমনটা নয়,
শুধুমাত্র আজরাইলের মৃত্যু হবে এমনটা নয়, শুধুমাত্র আজরাইলের মৃত্যু হবে এমন কিন্তু না, মৃত্যুর একদিন মৃত্যু হয়ে যাবে, মৃত্যুর একদিন মৃত্যু হয়ে যাবে। সুতরাং আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করেছেন, এ দুনিয়ার কিছুই থাকবে না, সকলকে একদিন মৃত্যুবরণ করা লাগবে, শুধুমাত্র থাকবেন একজন, শুধুমাত্র থাকবেন আমার রব। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বুকা ওয়াজহু রাব্বাকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তাআলা বলেন, ভূপৃষ্ঠের মধ্যে যা কিছু আছে সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধু থাকবো বাকি, আল্লাহ রাব্বুল আলামিন শুধু থাকবেন। এজন্য আমাদের সতর্ক হতে হবে। বিশ্ব দুনিয়াতে যত প্রভাবশালী লোক ছিল, বিশ্বজয়ী যারা ছিলেন, বাদশাহ সিকান্দার, সুলতান মাহমুদ গজনবী, চেঙ্গিস খান, তৈয়ব লাল, এদের সকলেই মৃত্যুবরণ করেছে। মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পায়নি, মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পায়নি। মৃত্যুর হাত থেকে বাঁচারও কোনো উপায় নাই, পালাবার কোনো জায়গা নাই। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যিদা। আল্লাহ তাআলা বলেন, তোমরা যেখানেই থাকো না কেন, মৃত্যু কিন্তু তোমাদের পাকড়াও করবে, মৃত্যু একদিন তোমাদেরকে পাকড়াও করবে। মৃত্যু তোমরা যেখানেই থাকো না কেন, আল্লাহ সতর্ক করে বলেছেন, মৃত্যুর ভয়ে যদি পালাও, মৃত্যুর ভয়ে পালাবার জায়গা নাই, মৃত্যুর ভয়ে তুমি বাঁচতেও পারবা না, মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবা না, মৃত্যু তোমাকে পাকড়াও করবে। তুমি যদি এরকম কাছের ঘর করে গ্লাস দিয়ে তুমি ঘর নির্মাণ করে, যদি ওই ঘরের মধ্যে তুমি যদি এরকম আজরাইল ওই জায়গা থেকে তোমাকে থাবা মেরে তোমার রুহটা নিয়ে যাবে। এজন্য মৃত্যুর হাত থেকে পালাবার কোনো জায়গা নাই, মৃত্যুর থেকে আপনি পালাইলেও কোনো লাভ নাই, মৃত্যু আপনাকে পাকড়াও করবে, একদিন না একদিন আপনাকে মৃত্যুবরণ করা লাগবে। আল্লাহ তাআলা বলেন, قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলেন, যে মৃত্যুর থেকে তোমরা পলায়ন করো, সেই মৃত্যু অবশ্যই তোমাদেরকে মুখোমুখি, সেই মৃত্যু তোমাকে অবশ্যই মুখোমুখি করবে। তোমাদেরকে, তোমরা অদৃশ্য দৃশ্যের জ্ঞানী আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে তোমাকে হাজির করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আর তিনি তোমাদেরকে জানিয়ে দিবেন যেসব কর্ম তোমরা করতে, যেসব কর্ম তোমরা যা করতে দুনিয়াতে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কর্ম জানিয়ে দিবেন। নেক আমল ভালো করলে আপনি জানবেন, বদ আমল করলেও আপনি জানবেন। এই জন্য আপনাকে অবশ্যই জানিয়ে যেহেতু দেওয়া হবে, বারবার আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করেছেন। এ কোরআনের মধ্যে কম বেশি ৬,০০০ আল্লাহ রাব্বুল আলামিন ৬,০০০ আয়াত, ৬,৫০০ আয়াত আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে নাজিল করেছেন কম বেশি। আল্লাহ রাব্বুল আলামিন ৫০০ আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার বিধানগুলো আল্লাহ রাব্বুল আলামিন বিধান সম্পর্কে আল্লাহ নাজিল করেছেন। আর ৬,০০০ আয়াত আল্লাহ রাব্বুল আলামিন তিন শ্রেণীতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে নসিহত করেছেন। তামাম কোরআনের মধ্যে ৬,০০০ ৬,৫০০ আয়াত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে কম বেশি নাজিল করেছেন। ৫০০ আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বিধান সম্মিলিত আল্লাহ রাব্বুল আলামিন বিধানগুলো নাজিল করেছেন ৫০০ আয়াতের মধ্যে। আর ৬,০০০ আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। এই ৬,০০০ আয়াত
আল্লাহ রাব্বুল আলামিন তিন প্রকারের সমস্ত মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নসিহত করেছেন। তার মধ্যে এক প্রকার হলো আল্লাহ রাব্বুল আলামিন পরকাল মৃত্যুর ভয় দিয়ে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন 2000 আয়াত কোরআনের মধ্যে নাজিল করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বারবার আমাদেরকে সতর্ক করতেছেন, তোমাদেরকে কিয়ামতের ময়দানে বদলা দেওয়া হবে, তোমাদেরকে কিয়ামতের ময়দানে ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, তোমরা দুনিয়াতে যা করতেছো তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তা কিন্তু কিয়ামতের ময়দানে তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন যদি কিয়ামতের ময়দানে আমাদের আমল আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেন, তাহলে আপনি দুনিয়াতে যে গুনাহের কাজগুলো আপনি করেছিলেন, এই গুনাহের কাজ 3 ঘন্টার সময় আপনি টেলিভিশন দেখলেন, 3 ঘন্টার সময় দুনিয়াতে আপনি অন্যায় করলেন, অনেক লম্বা টাইম আপনি অন্যায় করেছেন, গুনাহের কাজ করলেন, নামাজ ছেড়ে দিলেন, রোজা ছেড়ে দিলেন, হজ সামর্থ্য থাকার পর আপনি হজ ছেড়ে দিলেন। শুধু কি তাই, এদেশের মধ্যে অসংখ্য গণিত কুলাঙ্গার আছে, এরকম অসংখ্য গণিত আলেম বিদ্বেষী আছে যারা কাম কাজ নাই, কোনো কাজ নাই, তারা দোকানে বসে বসে আলেম ওলামার বিরুদ্ধে আচরণ করে, আলেম ওলামাদের সাথে এরকম হাসি তামাশা করে। শুধু কি তাই আলেম ওলামাদের এরকম ঠ্যাং ভেঙে ফেলবে, পা ভেঙে ফেলবে। কুষ্টিয়ার এসপি এরকম এসপি সাহেব বলেছিলেন, দুনিয়াতে থাকলে আপনাকে এরকম ওলামায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলেছিলেন, কুষ্টিয়ার এসপি বলেছেন, আলেমরা যদি আমাদের কথা না শুনে আমরা হাত পা ভেঙে দিব, নসরত ভারত পাঠিয়ে দিব। এসপি সাহেব, আজকে তোর দূরত্ব কোথায়, আজকে তোর গৌরব কোথায়, কোথায় গিয়ে তুই পালায়নি? আজকে তোমার গৌরব নাই, আজকে তোমার বাহাদুরি নাই। কেন? তোমার বাবার আজকে ক্ষমতায় নাই বলে তোমার গৌরব নাই। তোমার বাবার জীবনভর ক্ষমতায় থাকবে না, তুমি কিন্তু তোমার এটা জানা উচিত ছিল। তুমি আলেমদের ঠ্যাং ভাঙতে চেয়েছ, হাত ভাঙতে চেয়েছ। তোমার এই কাজগুলো তুমি যে করলা, এর পরিণামে তোমার কতটা ভয়ঙ্কর হতে পারে, কতটা ভয়াবহ শাস্তি হতে পারে, কত ভয়াবহ অপরাধ তুমি করলা, একটু চিন্তা করলা না? আমাদের মধ্যে এরকম আরো আছে, ডিবির এরকম গোয়েন্দার এরকম অফিসার হারুন আঙ্কেল, উনি আলেমদের সাথে খুব খারাপ আচরণ করলেন, আলেমদের সাথে উনি জঘন্যতম খারাপ আচরণ করলেন, এমন এরকম শাস্তি প্রদান করলেন। হারুন আঙ্কেল, আজকে আপনি সারা দুনিয়ার মানুষ আপনারে খুঁজে হোটেলে ভাত খাওয়াবে বলে আজকে আপনাকে পাওয়া যায় না, আজকে আপনাকে পাওয়া যায় না। দুনিয়াতে বহুত দলের লোক আছে, দলের পাওয়ারে আলেমদের সম্মুখ থেকে মাউথপিস নিয়ে গেছে, মুনাজাতটা করতে দেয় নাই। কেন মুনাজাত করতে দিল না? মাহফিল বন্ধ করতে হবে, এটা করা যাবে না, মাহফিল বন্ধ করে দেন, এই ওয়াজ নসিহত চলবো না, এই মুহূর্তে মুনাজাত করেন। কাদের ক্ষমতা বলে করছো? দুনিয়াতে আজকে তোমার মা ক্ষমতা নাই, দুনিয়াতে তোমার আফা ক্ষমতা নাই, তোমাকেও পাওয়া যায় না, আজকে তোমারও দেখা মিলে না। আজকে দেখো নাই, এই মানিক চোরারে গরু চোরার মধ্যে বান্ধিছে, অথচ অন্যায়ভাবে কত আলেমকে ফাঁসি দিয়েছে, অন্যায়ভাবে কত আলেমকে নির্যাতন করেছে। চিন্তা করিও না বাবা, চিন্তা করিও না। আপনারা যারা অন্যায় করলেন, এত খারাপতা করলেন, আলেমদের সঙ্গে এত দৃষ্টতা করলেন, আলেমদেরকে কুখ্যাত বা এরকম আলেমদেরকে অখাদ্য ভাষায় গালিগালাজ করলেন, আজকে আলেমদেরকে গালিগালাজ করে আপনি প্রমাণ করেছেন আপনার জন্ম বৈধ না, আপনার জন্মের সমস্যা আছে। এটা আমি বলি নাই, মহান রব্বুল আলামিন বলেছেন, আলেমদেরকে যারা গালিগালাজ করবে, আলেমদের উপর যারা অত্যাচার করবে, আলেমদেরকে যারা এরকম টিটকারি করবে, আলেমদের সাথে খারাপ আচরণ করবে, আল্লাহ বলেন উতুল্লিম বা'দা যালিকা জানিম। আল্লাহ বলেন, হে নবী টেনশন করিয়েন না, আপনাকে কাফেররা কষ্ট দিচ্ছে, আপনাকে এরকম নির্যাতন করছে, আপনি কষ্ট পায়েন না।
আর কেউ আপনাকে কষ্ট যারা দিচ্ছে তাদের একটারও জন্মের ঠিক নাই, ব্যক্তি বেজন্মা একটারও জন্মের ঠিক নাই। আজ যারা বাংলার জমিনে আলেমদেরকে যারা তুচ্ছ তাচ্ছিল্য করে, তাদের সঙ্গে খারাপ আচরণ করে, তাদের সঙ্গে এরকম তাকাব্বুরি অহংকারী করে, খোঁজ খবর লাগায় দেখেন তাদেরও জন্মেরও ঠিক নাই। কই আজকে নারায়ণগঞ্জের খেলা হবে বলে শামীম ওসমান কই গিয়া পালাইলা? আজকে তোমাকে দেখা যায় কাবার করে, আজকে তোমাকে মক্কায় দেখা যায়, মক্কায় গিয়ে মাপ চাও, অমুক দরবারে গিয়ে মাপ চাও, অমুক দরগায় গিয়ে মাপ চাও। কেন? তোমার মা ক্ষমতা নাই, তোমার আফা ক্ষমতা নাই বলে জায়গায় জায়গায় যে মাপ চাও। মাপ চেয়ে পার পাবা না। দুনিয়ার জমিনে তুমি যদি ক্ষমা চেয়ে যদি বাঁচতে চাও, হয়তো একটা সিস্টেম থাকলে থাকতেও পারে। আর বাংলার জমিনের মানুষ তোমাকে যদি ক্ষমা না করে, কুকুর শিকার যেমন মারা গেছে, তোমার মৃত্যু এমনটাই হবে, কোনো সন্দেহ নাই। কই আজকে ডাক্তার মুরাদ কই? সংসদে নাকি ইসলাম থাকবে না। আজকে দেখো তুমি না, আজকে সংসদে ইসলাম থাকবে না এমন দৃষ্টতা তুমি দেখাইলা। এই টাকলা মুরাদ, তোর বাহাদুরি কত! আজকে তোরে খুঁজে পাওয়া যায় না। নিজে নোংরামি কাজ করো টাকলা মুরাদ, এরকম মাহিয়ার সঙ্গে খারাপ আচরণ করলা, দুইজনে মিলা কত গোপন কাজ করলা, গোপন আর গোপন থাকলো না, লিঙ্ক ভাইরাল হয়ে গেল। আয় টাকলা মুরাদ, আর জীবনে কখনো কোরআনের বিরুদ্ধে কথা বলিস না শামীম ওসমান, আর কখনো কোরআনের বিরুদ্ধে কথা বলিস না, আলেমদের বিরুদ্ধে কথা বলিস না। এ হারুন থেকে, ডিবি হারুন থেকে, শামীম ওসমান থেকে, এরকম এসপি সাহেব থেকে, কুষ্টিয়ার এসপি বদমাইশ থেকে, এখান থেকে আমাদের শিক্ষা দিতে হবে। যারা আজকে আলেমদের সাথে দৃষ্টতা করছে, আল্লাহ রাব্বুল আলামিন শুধু একটু নাড়া দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন শুধু একটু ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম বিরোধীদেরকে ধরে না। আল্লাহ রাব্বুল আলামিন যদি ধরে আর কাউকে ছাড়ে না। দুনিয়ার মধ্যে কত জালেম শাসক ছিল, আপনি তাদের থেকে শিক্ষা নেন নাই। প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, আপনি তাদের কাছ থেকে শিক্ষা নিলে ভালো হইতো, নেওয়া উচিত ছিল আপনার। আপনি কিন্তু এরকম জনসাধারণ মুভমেন্ট বুঝতেন না, আলেমদের অবস্থান বুঝতেন না। আলেমদেরকে আপনি গুম করলেন, খুন করলেন, আলেমদেরকে আপনি জেলখানায় পড়লেন। আলেমরা বারবার সতর্ক করছিল, প্রাইম মিনিস্টার শেখ হাসিনা আপনি আপনার বাবার পাশ কার্য বানায়েন না। আপনাকে বারবার সতর্ক করার পরে ভালোভাবে আলেম ওলামা আপনাকে বলেছিল, প্রাইম মিনিস্টার আপনি আপনার বাবাকে ভালোবাসেন, আমরাও আপনার বাবারে ভালোবাসি, সাবধান, বাস কার্য বানায়েন না, অপমান হবে। প্রাইম মিনিস্টার, জননেত্রী, স্বৈরাচার শেখ হাসিনা, আপনি শুনে রাখেন, আজকে আপনার বাবার মূর্তিগুলো ক্যারিং দিয়ে টাইনা ভাঙছে, হাতুর দা পিঠে ভাঙছে, লাথাইছে। আজকে আপনার বাবার অপমান আপনি বুঝলেন না, আলেমরা সেদিন বুঝাইছিল, আপনি বুঝলেন না। সাবধান, আলেমদের সাথে খারাপ আচরণ করিস না, আলেমদের সঙ্গে খারাপ আচরণ করিস না। অন্যায়ভাবে আলেমদের সঙ্গে খারাপ আচরণ করো, অন্যায়ভাবে করিস না। একটা আলেম যদি অপরাধ করে, দেশের মধ্যে আইন আছে, আইন নিজের হাতে তোলার কোনো প্রয়োজন নাই, আইন তোমার হাতে তোলার কোনো দরকার নাই। আইনের গতি চলবে। এখানে যদি ওলামায়ে কেরাম অপরাধ করে, ওলামায়ে কেরামের শাস্তি হবে, আইনের গতিতে চলবে। যদি প্রাইম মিনিস্টার অপরাধ করে, মানুষকে খুন করছো, গুম করছো, আজকে তুমি দেশের মধ্যে আসতে চাও, দেশের মধ্যে আসার চিন্তা ভাবনা তোমার দরকার নাই, করার দরকার নাই। যেখানে আছেন ভালো আছেন। আমাদের দেশের আইন যখন প্রয়োজন মনে করবে তোমাকে ধরে নিয়ে আসবে, কারণ অনেক হিসাব বাকি আছে। অনেক ওলামায়ে কেরামকে জেলখানার মধ্যে বন্দি রাখছিল, অনেক আলেমদেরকে অনেক এরকম মায়ের স্নেহ ভালোবাসা থেকে, স্ত্রীর স্নেহ ভালোবাসা থেকে, সন্তানের ভালোবাসা থেকে তুমি এরকম আলেমদেরকে বঞ্চিত করছো। কত ওয়াজ মাহফিল হতে দাও নাই, অনেক হিসাব বাকি আছে। দেশের মধ্যে তুমি দুঃখতে যেও না, দেশের মধ্যে তুমি দুঃখতে চেও না, দেশের মধ্যে দুঃখতে যেও না। সময় হইলে দেশের মানুষ, দেশের আইন তোমাকে ঠিকই ধরে নিয়ে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ফামান আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন উজুর দিব। আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার নেক আমলের বদলা দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাবধান সাবধান, তুমি যদি নেক আমল করো, নেক আমলের কারণে তোমার জান্নাতের ফয়সালা হবে, আমি আল্লাহ জান্নাত দিয়ে দিব। আর যদি নেক আমল না করো, তোমাকে বাঁচাবার কোনো উপায় নাই। আজ দুনিয়াতে যারা অন্যায় করেছেন, যারা দুনিয়াতে এরকম জেনা করেন, দুনিয়াতে সুদ খান, ঘুষ খান, দুনিয়াতে যারা অপরাধ করেন, যারা টেন্ডারবাজি করেন, আরে দুনিয়াতে কত মানুষের যে টাকা পয়সা আত্মসাৎ করছে, এমপি মন্ত্রীরা, চেয়ারম্যানরা, একটা টয়লেটের টাকা পর্যন্ত এমপি মন্ত্রীরা খেয়ে ফেলছে, রাস্তাঘাটের টাকাটা পর্যন্ত খেয়ে ফেলছে। যে জায়গায় রড দিয়ে ডালাই দেওয়ার কথা, এই জায়গার মধ্যে বাস দিয়ে ডালাই দিয়েছেন। দুনিয়ার মানুষ অপরাধ করলে অপরাধের শাস্তি তোমাকে পেতেই হবে, পেতেই হবে। হয়তো দুনিয়াতে শাস্তি সামান্য পাইলেও মৃত্যুর পরে তোমাকে ডবল শাস্তির অপেক্ষায় থাকতে হবে। কারণ মানুষের ঘুম তুমি কেড়ে নিয়েছো, মানুষের এরকম মানুষের বাক শক্তি কেড়ে নিয়েছো, মানুষের বাঁচার অধিকার কেড়ে নিয়েছো, মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছো। সাবধান সাবধান, এখনো সময় আছে, তুমি এখান থেকে শিক্ষা গ্রহণ করো, এখনো তওবা করো, এখনো ফিরে আসার সুযোগ আছে। আল্লাহ বলেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ইয়াওমাল কিয়ামাতি ফামান যুহজিয়া আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ أدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা বারবার আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মৃত্যুর কথা স্মরণ করায় দিচ্ছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন বারবার আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কিয়ামতের ময়দানে উজুর দেওয়া হবে, বদলা দেওয়া হবে, নেক আমলের বদলা দেওয়া হবে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বারবার সতর্ক করেছেন বিভিন্ন জায়গায়। আল্লাহ রাব্বুল আলামিন সতর্কবাণী দিয়ে বলেন ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা দুনিয়াতে তুমি যা করেছো আমি আল্লাহ রাব্বুল আলামিন সেসব কর্ম তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কর্মের ফলাফল আমি আল্লাহ তাআলা দিয়ে দিব। আল্লাহ রাব্বুল আলামিন فمن يعمل مثقال ذرة شرا يره ومن يعمل مثقال ذرة خيرا يره। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অনুপরিমাণ নেক আমল করলে যেমন পাবা, অনুপরিমাণ বদ আমল করলেও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিব হাসরের ময়দানে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা লিহাদাল কিতাব ইল্লা সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বান্দাকে যখন আমলনামা দিবেন, আমলনামা পাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা দেখবেন
মা লিহাযাল কিতাব, এটা কেমন কিতাব যে কিতাবের মধ্যে ইল্লা সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, ছোট গুনাহ ছাড়ে নাই। কেমন কিতাব, বড় বড় গুনাহ করেছি এটাও যেমন ছাড়ে নাই, ছোট্ট ছোট্ট নেক আমল করেছি এটাও তেমন ছাড়ে নাই। তাহলে বুঝেন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে যদি নেক আমল ভালো হয় আপনার জন্য কত সুন্দর জীবন হবে, নেক আমল ভালো হইলে আপনার জন্য কেমন সুন্দর হবে। নেক আমল যদি না হয় ওই অন্ধকার কবর, আপনার থেকে ইতিবার কেউ নাই, কেউ নাই। আপনি বড় ইতিম হয়ে রাখবেন। ওই অন্ধকার কবরে আমার মা যাবে না, আমার বাবা যাবে না, আমার বন্ধু যাবে না, আমার বান্ধবী যাবে না। আমার কবরের মধ্যে আমার বন্ধু যাবে না, আমার স্ত্রী যাবে না, আমার দুনিয়ার কোনো আপনজন যাবে না, আমার সন্তান যাবে না। অন্ধকার কবর আমি একা। এজন্য একা অন্ধকার কবর আমাদেরকে প্রতিদিন ডাকে, ও আদম সন্তান আমি অন্ধকার কবর, আমি অন্ধকার কবর, আমার জন্য আমার কাছে লাইট নিয়ে আইসো। আমি অন্ধকার কবরের লাইটের ব্যবস্থা করাইছো। আমি সাপ বিচ্ছুর ঘর, আমি সাপ বিচ্ছুর ঘরে কিন্তু তোমাকে আমি সাপ বিচ্ছু কবর, এই কবরের মধ্যে তুমি কিন্তু প্রতিকার নিয়ে আইসো। এই অন্ধকার কবর, আমি কবরে কোনো বিছানা নাই, বিছানা নিয়ে আইসো। আপনি যদি নেক আমল করেন অন্ধকার কবরে আপনাকে আল্লাহ জান্নাতের পোশাক দিবেন। এই অন্ধকার কবরে আপনার কবরটা অন্ধকার থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিন নূর দিয়ে আলোকিত করে দিবেন। এই অন্ধকার থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন কবরকে জান্নাতের বাগান বানাইবেন। মায়ার নবী বলেন, রহমাতুল লিল আলামিন বলেন, আমার দয়াল নবী বলেন, ও উম্মতেরা রে, ও উম্মত জানিয়ে রাখো, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল ওসিয়ত করলেন, উম্মতকে বললেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতিন মিন হুফারিন নার। আল্লাহর রাসূল বলেন, উম্মত শুনিয়া নাও, জানিয়া নাও, অন্ধকার কবর কিন্তু কারো কারো জন্য এরকম জাহান্নামের গর্ত থেকে, জাহান্নামের ফুল বাগিচা থেকে, জান্নাতের থেকে ছোট্ট একটা ফুল বাগিচা, জান্নাতের একটা বাগান। আর কারো কারো জন্য জাহান্নামের গর্ত থেকে জাহান্নামের একটি গর্ত মাত্র কবর। ওই অন্ধকার কবর কারো কারো জন্য জান্নাত হবে, এই অন্ধকার কবর কারো কারো জন্য জান্নাত, কারো কারো জন্য জাহান্নাম হয়ে যাবে। অন্ধকার কবরে আমি আপনি যদি ভালো থাকতে চাই, আমার আপনার কবরকে জান্নাত বানাইতে চাই, আমাকে কোরআন মেনে নেওয়া লাগবে, আমাকে হাদিস মেনে নেওয়া লাগবে, আমাকে আল্লাহর হুকুমগুলো মানতে হবে, নবীজির সুন্নাতগুলো মানতে হবে। মা নবী বলেন, কিয়ামত দুই প্রকার। একটা কিয়ামত সমষ্টিভাবে সমস্ত মানুষের এরকম উপস্থিতিতে কিয়ামত হবে। আর একটা কিয়ামত হলো যে মানুষের মৃত্যু যখন হবে তখন থেকে তার কিয়ামত হবে। এরকম আল্লাহ রাসূল বলে, আজকে যদি কোনো মানুষের মৃত্যু হয়ে যায়, এখনই যদি কোনো উম্মতের মৃত্যু হয়ে যায়, ওই মানুষটা, ওই উম্মতের এখন থেকে কিয়ামত শুরু। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেন, এজন্য প্রত্যেকের হিসাব আমাদেরকে প্রত্যেকে দেওয়া লাগবে। কারো হিসাব অন্ধকার কবরে কেউ দিবে না, যার যার হিসাব তার কবরের মধ্যে দেওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিনের কলি স্বপ্নে যুগে দেখেন আল্লাহ তাআলা আরেক প্রিয় বান্দা জান্নাতের মধ্যে ঘুমাইতেছেন, মধ্যে আছেন। ওই অলিকে প্রশ্ন করে বলে, ওই আল্লাহ তাআলা প্রিয় বান্দা, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছে। কেমনে মাফ করলো? কি আমলের কারণে মাফ করলো? আল্লাহ ওলি বলেন, ও ভাই, আমি দুনিয়াতে একটি রাসূলের একটি হাদিসের উপরে আমল করেছি, একটি হাদিসের উপরে আমল করেছি। এই হাদিসের উপরে আমল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করে জান্নাত দিয়ে দিছে। আল্লাহ ওলি বলেন, ও ভাইজান, ও জান্নাতি মানুষ, আপনি বলেন আমাকে একটু কোন আমলটা করেছেন, হাদিসের নবীজির হাদিসের কোন হাদিসের উপর আপনি আমলটা করেছেন? জান্নাত থেকে স্বপ্নে যুগে ওই লোকটা বলে, ওই আল্লাহ তাআলা প্রিয় মাসুম,
প্রিয় বান্দা বলেন, জান্নাত থেকে বলেন, আমি একটি হাদিস যখন বড় হয়ে শুনতে পেরেছি, ওই একটি হাদিস যখন শুনলাম, আল্লাহ রসুল বলেছেন, মা সমাতা নাজা, যে চুপ থাকে সে নাজাত পায়। আমি এই হাদিস শোনার পর থেকে কোরআন তেলাওয়াত আর নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত জিকির আজকার বিধি রেখে আমি বাহিরে কোনো কথা বলি নাই, প্রয়োজন ছাড়া বাহিরে কোনো কথা বলি নাই। এই হাদিসের উপরে আমল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করে জান্নাত দান করছে। ভাই, অন্ধকার কবর আমার আপনার সকলের যাওয়া লাগবে। আমি আপনি যা করতেছি অন্ধকার কবরে গেলে কি আমার আপনার উপায় আছে মনে করেন? দেখেন তো, একটু চিন্তা ভাবনা করে দেখেন, যে পরিমাণ নেক আমল করেছেন আপনি কি জান্নাতের আশা করতে পারেন? যে পরিমাণ বদ আমল করেছেন আপনি দেখেন তো জাহান্নাম ছাড়া আপনার কোনো উপায় আছে কিনা? না না না, যে পরিমাণ নেক আমল করেছি এর দ্বারা জান্নাতের আশা করা যায় না। যে পরিমাণ বদ আমল করেছি জাহান্নাম ছাড়া কিছু দেখা যায় না। মৃত্যু, কবর, পরকালীন জিন্দেগি নিয়ে চিন্তা ভাবনা করতে হবে। আল্লাহ রসুল উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য বারবার বারবার আমাদেরকে সতর্ক করেছেন। আল্লাহ রসুল বলেন, কোনো মানুষ আমার এই হাদিসগুলো যদি আমল করে, আল্লাহ রসুল বলেন, আকসিরু যিকরা হাদিমিল লাযাতিল মাউত আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রসুল বলেন, মার নবী বলেন, রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মত তুমি যদি প্রত্যেক দিন 20 বার মৃত্যুর স্মরণ করতে পারো, বেশি থেকে বেশি যদি মৃত্যু স্মরণ করতে পারো, তাহলে দুনিয়ার এই স্বাদ, আল্লাহ আনন্দ খেতে মৃত্যু তোমাকে মৃত্যু তোমাকে সব স্বাদ নষ্ট করে দিবে। মৃত্যু তোমাকে দুনিয়ার স্বাদ নষ্ট করে দিবে। মৃত্যু দুনিয়াকে ভুলে দিবে। মৃত্যুর কথা বারবার স্মরণ করলে মৃত্যু তোমাকে এরকম আখিরাত মুখী বানায়া দিবে। মৃত্যু তোমাকে নেক আমল করতে সাহায্য করবে। কিতাবের লেখক লেখেন, কোন মানুষ যদি প্রত্যেক দিন হাদিসের মধ্যে প্রত্যেক দিন যদি কোনো মানুষ 20 বার মৌতের কথা স্মরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা যদি ওই দিনই মৃত্যুবরণ করে, 20 বার মৃত্যু স্মরণ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা যদি মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করতে দেরি হবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করাইতে দেরি করবেন না। কারণ মৃত্যু আপনাকে দুনিয়ার সকল প্রকার স্বাদ থেকে আপনাকে দূরে সরাইয়া রাখবে। মৃত্যু যদি বারবার স্মরণ করেন, মিথ্যা কথা বলবেন না। মৃত্যুর কথা যদি মনে করেন, ঘুষ খেয়ে আপনি বিচার করতে পারবেন না। মৃত্যুর কথা যদি মনে করেন, আপনি অবশ্যই আপনি দুনিয়াতে অন্যায় কাজ করবেন না। দুনিয়াতে আপনাকে যে আমানতদারি দেওয়া হয়েছে, আমানতদারি খেয়ানত করবেন না। মৃত্যুর কথা যদি আপনি স্মরণ করেন, আপনি নেক আমল করা সহজ হয়ে যাবে। এই জন্য সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর পয়গম্বর আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকতে বলে, আজরাইল একটু আমাকে বৎকারের মৃত্যু কেমনে করে করো, একটু আমাকে দেখাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া জিবরাইল, ভাই আজরাইল কেমনে তুমি জান কবজ করো, বৎকারের জানটা কেমনে কবজ করো, তুমি আমাকে একটু দেখাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন, বলার পরে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহর পয়গম্বর, আমি বৎকারের মৃত্যু কেমনে, আমি বৎকারের জান কেমনে কবজ করি, এটা যদি আপনাকে দেখায়, আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না, আপনি হুঁশে থাকতে পারবেন না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, জিবরাইল, আজরাইল অসুবিধা নাই, তুমি দেখাও। আজরাইল বললেন, ভাই আল্লাহর পয়গম্বর ইব্রাহিম, আপনি অন্যদিকে একটু তাকান। অন্যদিকে তাকানোর পরে আজরাইল বৎকারে জান কবজ করে যে সূরতে, ওই সূরতে হাজির হয়ে গেছেন। আজরাইল লাগতে বলে, ও আল্লাহর পয়গম্বর ইব্রাহিম, এখন আমার দিকে আপনি তাকান। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চক্ষু দিয়ে আজরাইল তাকায় দেখেন, আজরাইলের পা জমিনে, মাথা আসমানে।
আজরাইলের প্রতিটা প্রতিটা লোমের গোড়া দিয়ে প্রতিটা পশমের গোড়া দিয়ে আগুনের ঝিলকি বের হচ্ছে, আগুনের ফুলকি বের হচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ভয়ঙ্কর আজরাইলের দৃশ্য দেখে জমিনে বেহুশ হয়ে পড়ে গেলেন। বেহুশ হওয়ার পরে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার প্রথম সুরতে চলে আসলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এরকম হুঁশে আসলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ভাই আজরাইল, বদকারের এরকম সম্মুখে তুমি যখন দাঁড়াইবা, তোমার এই সুরতটাই তার জন্য কলিজা ফেটে মৃত্যু হওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। এই জন্য আজরাইলের কত বড় ভয়ঙ্কর আকৃতি ওই মুহূর্তে আসে। কিতাবের মধ্যে আসছে, কোনো মানুষ বদকার হইলে বা তারা আজরাইল যখন জান কবজ করে, তার এই আজরাইল জান কবজ করার সময় তার মুখ বাঁকা হয়ে যায়, তার চক্ষু বড় তাকানি হয়ে যায়, তার হাতগুলো বেঁকে যায়। আজরাইল যখন জান কবজ করে তার পায়খানা প্রস্রাব করে ফেলে। কেন? মৃত্যুর টাইমে এমন কষ্ট হয়, মৃত্যুর টাইমে এমন কষ্ট দিয়ে তার মৃত্যু হয়। কিতাবের লেখক লেখেন, সমস্ত পানি যদি মৃত্যু পথযাত্রীর মুখের মধ্যে দেওয়া হয়, সমস্ত সাগরের পানি যদি দেওয়া হয়, গলা পর্যন্ত গলাটার শাসি দেয়, তার ভিজবে না।